লাল টকটক করছে ফুলকাটা। ননদ নন্দায় ভাগনাবু অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য একটা বড় দেখে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। এই দেখুন 2.5 কেজি ওজনের কাতলা মাছ। লম্বার দিকেও যেমন বড় আর চওড়ার দিকে দেখুন কতটা চওড়া মাছটা। পুকুরের টাটকা কাতলা। এই কিছুক্ষণ আগেই কাতলা মাছটা এসেছে বাজার থেকে। তো এই কাতলা মাছ দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো, কাতলা মাছের কষা, ননদ নন্দাইদের জন্য স্পেশাল। তাই তো দিদি? স্পেশাল ভাবে আজকে মাছটা রান্না করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মাছটা কাটতে হবে। বুবু এসো। এত বড় মাছের সাইজ দেখে বুবলু সোনা ভয় পালিয়ে গেছে, বলছে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমি আর যেতে পারছি না, ভয় লাগছে। হাঁটা দেখুন না, যেমন বড় মাছ আর তেমন হাঁ, বোয়াল মাছের মতো হাঁটা। মাথাটাই হয়ে যাবে মানে 250-300। বুঝলেন? খাবে তো? ও কি করে কাটবে গো? দেখুন না কেমন কাটি, কত চওড়া দেখুন, এই 12 আঙুল চওড়া। একমাত্র আমাদের রান্না পুজোর সময় এই ধরনের বড় বড় মাছ আসে, আর এমনিতে আমাদের ওই 1.5 কেজি 2 কেজি এরকম সাইজেরগুলো আসে। বেশিরভাগই 1.5 কেজির মধ্যে আসে, কারণ লোকজন কম, অনেক বড় মাছ করে খাওয়ার লোক নেই। আজকে দিদি জামাইবাবু এসেছে, এই জন্য বড় দেখে মাছ নিয়ে আসে। ফুলকাটা দেখেই বুঝতে পারবেন যে মাছটা কতটা টাটকা। লাল টকটক করছে ফুলকাটা। এই হচ্ছে আমার আঁশ ছাড়ানোর যন্ত্র, এটা দিয়ে দারুণ আঁশ ছাড়ানো যায়। প্রথমে এই লেজের কাজটা একটু তুলে নিলে তারপর টপ টপ করে হয়ে যায়। এই দেখুন দিদি বলছিলেন তা যে কি করে কাটবে, এরকম আঁশটা আগে ছাড়িয়ে নেবে। গায়ে শক্তিও লাগবে, বডিতে ধারও লাগবে মাছটা কাটতে। আমার তো শক্তি নেই, ওখানে আমার হাত কনকন করছে। আচ্ছা সত্যি। বাজারে যেরকম মাছ কাটে সেরকম ভাবে মাথাটাকে আগে কেটে নেব। দারুণ কায়দা করে মাছটা কাটলে গো, একদম মাছ এলাদের মতো। কৃষ্ণা পেঁয়াজ কাটা হয়ে গেল, আর কি কি কাটবো গো? ওই টমেটো কেটে দিন, আদা ছাড়িয়ে দিন, আর কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে দিন। আর কিছু নয়? না না, এরকম বড় বড় পিস করলে আমাদের তোতোর নাম দিয়েছে জামাই পিস। ওই যে জামাইবাবু এসেছে, জামাই পিস বের করবি, এই যে বড় বড় পিস বের করেছি। মাছ কাটতে না যত সময় লাগে, মাছ ধুতে আমার বেশি সময় লাগে। এই দেখুন পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি, আর যেগুলো বড় বড় পিসের মাছ সেগুলো নিয়ে নিয়েছি। এই যে বড় বড় পিসের মাছগুলো সব নিয়েছি, আর কিছু পেটি লেজা আর মুড়ো সেগুলো বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ এত মাছ একদিনে রান্না করলে উঠবেই না। আজকে মাছের পিসগুলো দারুণ হয়েছে। একটু আদা বেটে নিচ্ছি, তারপর উনানটা ধরাবো। বাটার মধ্যে আদাটাই আছে আজকে। প্রথম দিকে উনানটা ধরতে একটু সময় লাগে, যখন ধরে যাবে আবার একে রাখা মুশকিল। আর 5টা মাছ রান্নার মতো এই রান্নাটা নয়, একটু আলাদা। তো রান্না করতে করতে আপনাদের সবটাই বুঝিয়ে দেব। প্রথমেই আমি একটু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। 15-20টা কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর পরের কাজ হচ্ছে এটা একটু ঠান্ডা হলেই পেস্ট করে নেওয়া। এখন থাক, ততক্ষণ মাছটা ভাজি। এই যে আস্তে আস্তে জামাই পিস এবার গরম তেলে দিই। দেখুন কাতলা মাছের এই একটা গুণ, ভাজার সময় মাছটা ফুলে বেড়ে যায়। অনেকগুলো মাছ ছিল, অনেকবার ভাজতে হলো। এক এক খোলা 3টের বেশি মাছ দিতেই পারছি না, কারণ মাছগুলো একে অপরের গায়ে লেগে গিয়ে না উল্টানোর সময় আবার ভেঙে যাবে। সেই জন্য 3টে করে বড় বড় পিস, তো 3টে করে দিয়ে ভাজলাম। তো ওই তেলের মধ্যেই গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, টমেটো কুচি, লবণ, এবার
দিয়ে দিচ্ছি আদা বাটা। আজকেও রান্না বান্না খুব তাড়াতাড়ি করে করছি, ননদদেরকে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করাতে হবে। এর সাথে আরও কয়েকটা রান্না ঠিক করেছিলাম, দিদি জামাইবাবু তো কিছুতেই রাজি নয়, বলে তুমি একটা রান্নাই করো, এই গরমে তো তোমাকে আর বেশি রান্না করতে হবে না, আমাদেরকে বাঁচাও, বেশি রান্না করো না, একটা দুটো করো, ওই দিন তৃপ্তি করে খাবো। এর আগের দিন আমি মাংস রান্না করেছিলাম, পাঁঠার মাংস, আর তার সাথে পোস্ত ছিল, বাড়িতে কয়েকটা ভাজা ছিল। দিদি বলছে আবার এই পোস্ত করার কি দরকার ছিল, ভাজা করার কি দরকার ছিল, শুধু তোমার এই ঝোল দিয়েই তো ভাত খাওয়া হয়ে যেত, দিয়ে আজকে তো কিছুতেই করতে দেবে না। আমি ঠিক আছে একটা রান্নাই করছি, বাড়িতে একটু ডাল আর একটু সজনে ডাঁটার তরকারি, পটল ভাজা করা হয়েছে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সেই যে পেঁয়াজ আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। মশলা কষার কাছেই হচ্ছে রান্নার স্বাদ। মশলাটা খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে করে কষতে হবে, আর এই সময় কিন্তু জালের পরিমাণটা জোরে দিলে হবে না, আবার একদম কম হলেও হবে না, মাঝারি আঁচে আস্তে আস্তে করে কষতে হবে। মশলা টকবক করে ফুটছে, এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে শুধু একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এইরকমই একটু কাই কাই রেখে নামিয়ে দেবো, যাতে একটু ভাত দিয়ে মেখে খেতে পারে, কারণ এটা যত ঠান্ডা হবে এই কাইটা আরও গাঢ় হয়ে যাবে। দেবো ভাতে, দেবো ভাতে, এখানে দেবো আর দেবো। হ্যাঁ ইলিশ মাছের তেল দিই, মাছের তেলটা খুব ভালো। বুবলু একটু দেবো নাকি, যাইবু নেবে একটু, যাইবু একটুখানি খেয়ে দেবে না অল্প করে। বাইরে এত গরম যে কি বলবো, প্রচন্ড রোদের তাপ, যেন সকলকে এখানেই বসে দিয়েছে আজকে খাওয়া দাওয়া করতে, ওখানে খেতেই পারবে না, প্রচন্ড রোদের তাপ। এখন বাজে 2:45, রান্না হয়ে গেছে অনেকক্ষণ, সব খিদে ঠিকঠাক পাইনি বলে এইমাত্র সব খেতে বসলাম। বুবলু সোনার একবার খাওয়া হয়ে গেছে, এটা 2 নম্বর চলছে, সবাই বসেছে দেখে, ওর একটু ইচ্ছা গেল। বর্ণিতার মাছের তেলটা খুব ভালো লেগেছে, বারবার মাছের তেলটা নিয়ে ভাতের সাথে মেখে মেখে খাচ্ছে। বাবরে আমার প্রাণটা জুড়িয়ে গেল। বুবলুসোনা বলছে মা গো তোমার হাতের রান্না খুব সুন্দর। নতুন ধরনের কাতলা মাছের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।